This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভার অধিবেশন বেশি দিন না চলায় কার্যত রাজ্যের দিকে আঙুল তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় অধিবেশন চলা উচিত কমপক্ষে 60 দিন। রাজ্য সরকার পর্যাপ্ত বিল পেশ করতে না পারার জন্য অধিবেশন 40 থেকে 45 দিন চলেই বন্ধ হয়ে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক বলেন স্পিকার। আগামী দিনে রাজ্যের ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে আশাবাদী বিমান বন্দ্যোপাধ্যায়। বড় বিধানসভা হলো মিনিমাম 60 দিন, আর লোকসভাতে মিনিমাম 100 দিন অধিবেশন হওয়া দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিগত কয়েক বছর 60 দিন তো দূরের কথা, 45-46 দিন টপকাতে পারেনি। এর অনেকগুলো কারণ আছে। সরকারের বিল ছাড়া কোনোদিন বিধানসভা চলতে পারে না। সরকার আমাকে বিজনেস দেবে তবে বিধানসভা চলবে। আমি নিজে বিজনেস তৈরি করতে পারি না। তো সরকারকে আমি আশা করব আগামী দিনে যখন নতুন বিধানসভা হবে সরকারকে এই দিকটা দেখবে তারা। আমাদের দেশ, আমার রাজ্য কেন ভারতবর্ষে বিজনেস এমন আছে যেখানে বছরে হয়তো 10 দিন 12 দিন ধরে সাহস বসেন, এরকম আছে। আসলে নির্ভর করে বিজনেস তারা কতক্ষণ আলোচনা করতে পেরেছেন। এই বছর একদম ইলেকশন সামনে এসে গেছে, এসআই একটা হচ্ছে। এসআই সমস্ত মন্ত্রীরা সমস্ত মন্ত্রীরা এলাকায় স্বাভাবিকভাবেই এইবারে বিধানসভা কম দিন হয়েছে। স্পিকার সাহেব গত 15 বছর বা আমি যে 5 বছর ছিলাম, উনি স্পিকার পদের যে গরিমা, সেই গরিমা রক্ষা করতে গিয়ে কার্যত শাসক দলের কাছে আত্মসমর্পণ করেছেন। ফলে স্পিকার সাহেবের যে সম্মান প্রাপ্য ছিল সেই সম্মান তিনি বিরোধী দলের বিধায়কদের কাছ থেকেও পাননি, এবং আমার মনে হয় শাসক দলের বিধায়করা জানতেন যে স্পিকার সাহেবের সে অর্থে গুরুত্বপূর্ণ নয়। আজকে যে কথাগুলো বলছেন এটা এর আগে বললে অন্তত বিধানসভার গরিমা রক্ষা হতো এবং স্পিকার পদেরও গরিমা রক্ষা হতো। বিধানসভা এখানে কি হয়, বিধানসভা ছুটি মানানো হয়, মুখ্যমন্ত্রী কতগুলো গ্যালারি শো হয়, দিয়ে বিধানসভা বন্ধ হয়ে যায়। বিধানসভায় কি আলোচনা করে? বিধানসভা আলোচনা করার বিষয়বস্তু থাকতে হবে, তবে তো মুখ্যমন্ত্রী গ্যালারি শো দেওয়ার জন্য বিধানসভায় আসেন, চলে যান।